সংসারের পরে আমার জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। তোরা খবরদার জানবোন বিয়া করিস না, এদের বিয়া করে দেখে আমার অবস্থা কি হয়ে গেছে। বিয়ার আগে যখন কথা বলেছিল তখন বলেছিল, শোনা তোমাকে আমি রানীর মতন করে থমো, জান তোমাকে আমি রানীর মতন করে তুমি একটা কামত হাত দিবে দিম না, মানুষ থমো দরকার কামে, তাও তোমাকে থেকে কোনো কাম করে নিব না জান। ওরে শয়তান স্বামী, তোর মনের মধ্যে আসলো শয়তানি, এই জন্যে আমার সাথে আজকে এগুলা তুই করিত। তো আজকে আমাকে মোচ্চা কাম করা লাগে, থাল বাসন ধোয়া থেকে শুরু করে গোয়াল ভোয়ানা থেকে শুরু করে মোচ্চা করা লাগে, তোর ঠ্যাং পর্যন্ত টিপে দেওয়া লাগে আমার। এ দেখে দেখে তোর সংসারে আমি এত কষ্ট করে এত পরিশ্রম করে এত কাজকর্ম করি, তুই আমাকে ঈদে আনতে একটা জামা তো দূরের কথা, একটা সুতার বস্ত্র পর্যন্ত দিস না কো। আগে আমার খুবই ভালো লাগেছিল, এখন আর আমাকে ভালো লাগে না। তাই লয় ভালো লাগবে কিভাবে? আগে আসনো চাঁদের আলো, আর এখন হয়ে গেছি হাঁড়ির কালি। চাঁদের আলোর থেকে কিভাবে হাঁড়ির কালি হলো সেটা তুই জানিস না? নাটক করছো আমার সাথে তুই। এই অসল মার্কার সংসারতে এসে খাটতে খাটতে কাম করতে করতে আর তুই সওয়াল একটা মানুষ করতে করতে আমার জীবনটা শরীরটা সবকিছু তেনা তেনা হয়ে গেছে। তোরা যেমনি হামাক তেনা তেনা করিস, আমিও এখন থেকে তোকে চালন দিয়া চাইলে বাতাসের সাথে উড়ামো ভেবে থাকিস কিন্তু আমি মীরা।